রক্তদান শ্রেষ্ঠ দান, রক্তদান মহান দান। আর এই রক্তদান শিবিরে রক্তদান করার পর আসুন শুনি রক্তদাত্রী কি জানালেন। তুমি কি রক্ত দিবে? এটাই কি প্রথমবার? কেন এই সমাজ সেবামূলক কর্মযজ্ঞে এগিয়ে এলে? রক্ত দিয়ে সমাজ সেবা করতে যাতে আরো মানুষরা বাঁচতে পারে। আগামী দিনেও কি রক্ত দেবে? তোমার নাম? আমার নাম দিদি ব্যাপারী। কল্যাণী আপনজনের পক্ষ থেকে আজ কল্যাণীর লালন মঞ্চে তীব্র গরমকে উপেক্ষা করে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। উপস্থিত স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ রক্তদান শিবিরের বিষয়ে বললেন, রক্তদান এটি খুব বড় জিনিস। কেমন রক্ত তো আলাদা পাওয়া যায় না, মানুষের শরীরই রক্ত তৈরি হয়। তাহলে মানুষের শরীর থেকেই নিজের শরীরে দিতে হয়। যখন মানুষের অনেক মানুষ আছে যারা রক্তের জন্য বেঁচে থাকতে পারছে, খুব প্রয়োজন, সেক্ষেত্রে আমাদেরকেই রক্ত দিতে হবে এবং এটি আমাদের খুব প্রয়োজন। স্বামীজি বারবার বলছেন যে নিঃস্বার্থপরতা ভগবানকে মন্দির বলতে নয়, এইভাবে মানুষের সেবার মধ্যে দিয়েই ভগবানকে লাভ করা যায়। ভগবান মানুষের প্রতি ঠিক ঠিক আমরা ব্যবহার করতে পারি, তাহলে মন্দির গিয়ে কি করবো, এটি হল প্রধান। আমি চাই এরকম হয়েছে ভালো এবং এরা এইভাবে ফেলে যান। যারা রক্ত দান করছেন তারাও থেকে আনন্দে থাকুন, যারা এই রক্ত পেয়ে আবার হবেন তারাও এবং আমাদের রক্তদান শিবিরের পাশাপাশি ছিল 40 ঊর্ধ্ব মহিলাদের স্তন ক্যান্সার সচেতনতা শিবিরেরও ব্যবস্থা, ছিল ইসিজির ব্যবস্থা। এক ঝাঁক গণ্যমান্য ব্যক্তিত্বরা এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এবং অতি আমি নিবেদিত বৈশিষ্ট্য বলবো মঞ্চে গিয়ে ডক্টর পৌর সদস্য চন্দ্রিমা একটু আসবে, এদিকে আরেকজন সদস্য আপনজনের কর্ণধার অরূপ মুখার্জি ওরূপে টিঙ্কু মুখার্জির আয়োজনে এই অনুষ্ঠানে ব্যাপক প্রশংসা করেন মহকুমা শাসক অভিজিৎ সামন্ত। করোনার সময় থেকে মানুষের পাশে তারা সেগুলোকে মেক আপ করার চেষ্টা করে তাদের অ্যাম্বুলেন্স পরিষেবা দেখেছে মানুষকে, তাদের আইসিইউ অত্যন্ত আধুনিক একটি অ্যাম্বুলেন্স রয়েছে, সেটাকে নিয়ে আমরা দেখেছি রোগীদেরকে তারা দূরদূরান্তে তাদের প্রয়োজনীয় জায়গায় পৌঁছে দিচ্ছে। এছাড়া বিভিন্ন সময় কিন্তু তারা দুস্থ মানুষদের পাশে থেকে যায়। এই পাশে থাকাটা ভীষণ সবসময় প্রশাসনিক মানুষের কাছে প্রচুর সময় চলে যায় সেই সমস্ত ক্ষেত্রে। এই সমস্ত এই সমস্ত এতে করে কিন্তু মানুষের কাছে পৌঁছানো যায়, মানুষের কাছে আমরা অনেক অসংখ্য